নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে যেই বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব, এই মুহূর্তে সবথেকে বলতে পারেন চর্চিত বা আলোচ্য বিষয়, অর্থাৎ আগামী 29শে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছে। এতদিন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির সপ্তম ভাব থেকে শনিদেব গোচর করছিল। এখন 29শে মার্চে শনিদেব আপনাদের সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে এসে অবস্থান করবে। শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে আপনাদের রাশির ষষ্ঠ এবং সপ্তম ভাবের অধিপতি, অর্থাৎ মকর এবং কুম্ভ রাশির অধিপতি হয়ে সে রাশির অষ্টম ভাব অর্থাৎ মীন রাশিতে এসে অবস্থান করছে। এখানে নেতিবাচক যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদের 29শে মার্চের পর থেকে যেমন শনিদেবের ঢাইয়া অর্থাৎ শনির ঢাইয়া স্টার্ট হচ্ছে। শনির ঢাইয়া নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে নানান প্রশ্ন, নানান উদ্বেগ তৈরি হয়েছে। তবে সব কিছুর মাঝখানে একটা কথাই আপনাদেরকে বলতে পারি, শনিদেবের ঢাইয়া আপনাদের আসতে তো অবশ্যই শুরু করেছে, তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে 2.5 বছর সময় পিরিয়ড আপনার জীবনে অনেক শিক্ষা, অনেক জ্ঞান, অনেক মানুষকে আপনি চিনতে পারবেন। জীবনে কে আপনার মিত্র, কে আপনার শত্রু সেটা যেমন শিখতে পারবেন। একটি জীবনে কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয় সেটা যেমন শিখতে পারবেন। জীবনে এই সময়টিতে আপনি অর্থের মর্যাদা থেকে শুরু করে জীবনে অনেক ভালো ভালো বিষয় আপনাকে জ্ঞান দিয়ে যাবে এবং তার সাথে সাথে আপনার জীবনে কিছু কর্মফল, অর্থাৎ আপনি জীবনে যদি কোনো ভুল কাজ করে থাকেন সেটি আপনার জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, সেই সমস্ত জিনিসগুলোর আপনি কিন্তু একটা সাজা এই সময় বলতে পারেন ভুগবেন। এবং আপনি যদি কোনো ভালো কর্ম করে থাকেন, অর্থাৎ কোনো দারিদ্র ব্যক্তির পাশে দাঁড়ানো বা কোনো ব্যক্তিকে উপকার করা বা সামাজিক যে কোনো ভালো কাজের সাথে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রেও আপনাকে তার পজিটিভ রেজাল্টটাও শনিদেব দেবেন। তবে ঢাইয়া বা এই ঢাইয়া সম্পর্কে আলোচনা তো সংক্ষিপ্তভাবে থাকবে, তবে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যখনই 29শে মার্চ শনিদেব রাশির অষ্টম ভাবে এসে অবস্থান করবে, তখনই দেখা যাবে যে ওখানে রাহু এবং শনি যোগ তৈরি হচ্ছে। কেননা রাহুদেব দীর্ঘ 1.5 বছর ধরে আপনাদের রাশির অষ্টম ভাব থেকে গোচর করছে। রাহু বর্তমান সময়ে আপনাদের রাশির অষ্টম ভাব থেকেই গোচর করবে, তবে রাহুরও ট্রানজিট হচ্ছে খুব তাড়াতাড়ি। রাহু ট্রানজিট করবে আগামী 18ই মে। অর্থাৎ এই যে রাহু শনি যোগটি, এই রাহু শনি যোগটি কিন্তু খুব দীর্ঘ সময়ের জন্য কিন্তু আপনাদের জীবনে প্রভাব বিস্তার করবে না। 29শে মার্চ টু বলতে গেলে 18ই মে, অর্থাৎ কম বেশি কাউন্ট করলে 50 থেকে 51 দিনের মতো এই যোগটি থাকবে। তবে জ্যোতিষশাস্ত্রের মধ্যে এই যোগটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে যেমন দেখা হয়ে থাকে, এবং এই যোগটিকে নিয়ে নানান কিন্তু মত পার্থক্যও আছে। এই যোগটিকে কেউ বলছে পিশাচ যোগ, অর্থাৎ আবার কেউ বলছে শাপিত যোগ। তবে জ্যোতিষের অধ্যয়ন করতে গিয়ে আমি দেখেছি এই দুটি যোগের কথাই উল্লেখ করা আছে, পিশাচ যোগ বা শাপিত যোগ। অ্যাকচুয়াল ফলটা একটা পিশাচের মতো বা অভিশাপের মতোই কিছুটা হলেও ফল শনিদেবের এই রাহু শনি যোগটা দিয়ে থাকে। তবে সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে একটা জিনিস বলবো, যোগ যাই তৈরি হোক, যোগের মাহাত্ম্য যাই থাকুক, সবার প্রথমে বলবো আপনারা ঘাবড়াবেন না, বিষয়টাকে বুঝবার এবং জানবার চেষ্টা করুন।
কেননা 50 বা 51 দিনের সময় পিরিয়ড জীবনে। 50 বা 51 দিন অনেকটাই বড় সময়। তবুও বলবো এই সময়টি জীবনে আপনার ধৈর্য, আপনার সহ্য, আপনার প্রচেষ্টা, আপনার মধ্যে মানসিক জোর আপনাকে সমস্ত বিপদ থেকে ওভারকাম করবে। তবে বিপদ থেকে অনেক ভালো ভালো যোগও কিন্তু এই সময় আপনি দেখতে পাবেন, অনেক ভালো আপনি কিন্তু অ্যাডভান্টেজও পাবেন। তবে সাপির যোগ অর্থাৎ তৈরি হচ্ছে শনি এবং রাহু মিলে। শনিদেবের সবথেকে মিত্র গ্রহ কিন্তু রাহু। এক তো শনিদেবের প্রচণ্ড মিত্র গ্রহ রাহু। শনি এবং রাহু সম্পর্ক অনেকটা কিন্তু গুরু এবং চেলার। গুরু এবং চেলা বলতে এখানে বলা হয় যে শনিদেব যখন আমাদের জীবনে ঢাইয়া বা সাড়ে সাথী প্রভাব যখন পড়ে, শনিদেব কিন্তু রাহুকে দিয়ে একটা মানুষের জীবনে বুঝবার চেষ্টা করে সেই ব্যক্তির মধ্যে কতটা ক্যাপাসিটি, কতটা ধৈর্য ক্ষমতা, তার মধ্যে কতটা লোভ লালসাহীন, এটা যেমন রাহুকে দিয়ে বোঝার চেষ্টা করে। আবার আরেকটি চেলা হচ্ছে কেতু। কেতুকে দিয়ে পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট দেয়, তাকে বধ করবে না তাকে কাটবে না তাকে পিটবে না তাকে একবারে ডেট করে দেবে, এই বিষয়টা তখন কেতুকে দিয়ে চিন্তাভাবনা করে। তাই শনিদেবের দুটি চেলা অর্থাৎ রাহু এবং কেতু। তাই রাহু কিছুটা হতাশা, কিছুটা পরিস্থিতি বিচলিত করে দেয় রাহু শনি যোগ, তবে মারে না, কখনোই মারে না। শনিদেব কাউকেই মারতে চায় না। শনিদেবের কাজ মারা না, শনিদেবের কাজ হচ্ছে ভুল শুধরে মানুষকে সঠিক পথে নিয়ে যাওয়া। তবে অনেক জ্ঞানমূলক আলোচনার মাঝে আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আপনাদের রাশির যে স্বামী গ্রহ অর্থাৎ অধিপতি গ্রহ, সেটি তো আপনারা জানেন যে রবি। রবি বলতেই পিতা, রবি বলতে কিন্তু একমাত্র আপনি যদি বলতে পারেন শনিদেবের কিন্তু পিতা। রবি শনিদেবের যেহেতু পিতা, তাই রবি এবং শনির মধ্যে পিতা পুত্রের সম্পর্ক। এক কথায় বলতে গেলে রবির সাথে শনিদেব সম্পর্ক খুব একটা ভালো না। এদের পিতা পুত্রের সম্পর্ক অনেক মতপার্থক্য, অনেক ডিফারেন্স এদের দুজনের মনোভাব থাকে। রবি রাজা, রবি উচ্চ মর্যাদা, রবি মধ্যে যেমন বড় হাই ড্রিম, অহংকার, একটা রাজার প্রতি যেমন, রাজার মধ্যে যেমন অহংকার থাকে, রাজার যেমন তেজ থাকে, তেমন শনি তার যেহেতু সন্তান, শনির কিন্তু চরিত্র অন্যরকম। শনি দারিদ্র মানুষ, জরাজীর্ণ মানুষ, অভাবী মানুষ, সাধু সন্ন্যাসী, ভৈরবী মানুষ, ত্যাগী মানুষ, নিঃসঙ্গ, এই ধরনের মানুষের মধ্যে দিয়ে শনিদেব বিচার করে। তাই একে অপরের মতপার্থক্য থাকলেও একটা জিনিস মাথায় রাখবেন, শনিদেব কিন্তু রবি অর্থাৎ তার পিতাকে অত্যন্ত সম্মান করে। তাই এই যে মকর সংক্রান্তি, কুম্ভ মেলা, এই যে এত বড় একটা শুভ যুগ, আপনারা জানেন যে এত বড় একটা কুম্ভ মেলা গেল, এত মানুষ দল বেঁধে কুম্ভ মেলায় স্নান করলেন, পুণ্য অর্জন করলেন। তার একটাই রিজন হচ্ছে শনিদেবের ঘরে রবির অবস্থান, অর্থাৎ সন্তানের ঘরে বাবার যখন অবস্থান হয়। তাই পিতা পুত্রের সম্পর্ক যেমনই হোক না কেন, কোনো একটা জায়গায় যখন পিতা শনিদেবের ঘরে যখন আসে, অর্থাৎ যেটা হচ্ছে মকর রাশির ঘরে, তখন শুরু হয় মকর সংক্রান্তি। এবং তারপরে কুম্ভ রাশিতে যখন যায়, কুম্ভ মেলা বা একটা শুভ সময় কিন্তু আসে। তাই পিতা যখন সন্তানের ঘরে আসে, শনিদেবের ঘরে আসে, তখন সে মকর সংক্রান্তি মানায়। তাই সম্পর্ক যতই যাই হোক না কেন, একে অপরের মধ্যে রেসপেক্ট, সম্মান অবশ্যই আছে। তাই বিচলিত হওয়ার কোনো জায়গা নয়, অবশ্যই ভালো ফল আপনি পাবেন। তবে আসুন বিস্তারিতভাবে আলোচনা করি এই সময়টি আপনাদেরকে কীরকম কাটতে চলেছে এই 50-51 দিন। দেখুন, সবার প্রথমে যেহেতু শনিদেব আপনাদের রাশির অষ্টমভাবে যাচ্ছে, অষ্টম হচ্ছে আমাদের জীবনে হঠাৎ কোনো বিপর্যয়, হঠাৎ কোনো বাধা, হঠাৎ আমাদের জীবনে যেই ঘটনাগুলো ঘটে যায়, যেগুলো আমরা কখনোই ধারণা করতে পারিনি বা ভাবতে পারিনি, সেই ঘটনাগুলো কিন্তু আমাদের অষ্টম ভাব থেকেই ঘটে। অষ্টম ভাব থেকে আমরা জীবনে হঠাৎ যেমন প্রাপ্তি, জীবনে হঠাৎ অনেক কিছু আমাদের এক্সপেক্টই ছিল না, আমরা হঠাৎ কিছু পেয়ে গেলাম,
হঠাৎ আমাদের জীবনে কোনো একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল, এই দুটো বিষয়কে কিন্তু দেখে, একটা যেমন খারাপ আর একটা যেমন ভালো। হসপিটালাইজ, মামলা মোকদ্দমা, অপরদিকে কিন্তু এই জায়গা থেকে পৈতৃক প্রপার্টি, গুপ্তধন, এই বিষয়গুলোকেও আমরা দেখি। তবে ষষ্ঠ ভাবের অধিপতি শনিদেব। ষষ্ঠ হচ্ছে আমাদের পরাক্রম, আমাদের ঋণ, আমাদের মামার বাড়ি, আমাদের শত্রু। তাই ষষ্ঠ অষ্টমের যে সম্পর্ক, বা সপ্তম হচ্ছে আমাদের দম্পতি, আমাদের বৈবাহিক জীবনকে আমরা টোটাল বিষয়টাকে দেখি, আমাদের বিজনেস, আমাদের অপোজিট ব্যক্তি, এই বিষয়টাকে আমরা সপ্তম থেকে দেখি। তাই এখানে সপ্তম অর্থাৎ বিবাহিত জীবন, বিজনেস, অপোজিট ব্যক্তি, শত্রু, পরাক্রম, ধার, ঋণ এবং তার সাথে সাথে হঠাৎ জীবনে কিছু ঘটে যাওয়া, এই যে একটা তিনটে যে রাশির একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে, আর সেটাকে প্রভাব বিস্তার করছে রাহু এবং শনিদেব। দেখুন, এই যে মীন রাশিতে যেই মুহূর্তে শনিদেব অবস্থান করবে, সেই মুহূর্তটা কিন্তু খুব ভাইটাল মুহূর্ত। তার কারণ দেখবেন যে মীন রাশিতে একাধিক গ্রহের একটা সহাবস্থান দেখা যাবে। যেমন আপনি দেখবেন ওখানে শুক্র, রাহু অবস্থান করছে, বুধ ওখানে নিচস্থ হয়ে নিজভঙ্গ হয়ে অবস্থান করছে, ওখানে ওই মুহূর্তে আপনি দেখবেন যে চন্দ্র অবস্থান করছে, আপনাদের রাশির অধিপতি রবি অবস্থান করছে, এবং ওখানে রাহু, শনি, একাধিক গ্রহের কিন্তু একটা সহাবস্থান দেখা যাবে। তবে আপনাদের জন্য সবথেকে ভালো যে বিষয়টা আপনাদের ক্ষেত্রে, যে আপনাদের শনি এবং মঙ্গল দুটি গ্রহ কিন্তু, এই শনি নয়, বৃহস্পতি এবং মঙ্গল, এই দুটো গ্রহ কিন্তু ভালো প্লেসমেন্টে বসে আছে, একটা ভালো প্লাস পয়েন্ট। তবে এই যে একটা একাধিক গ্রহের ভাইবেট অষ্টম ভাবের মধ্যে, আপনাদের সবার প্রথমে কি হবে, এই যে যখনই ট্রানজিটটা ঘটবে, আপনাদের মধ্যে না একটা গুমোট একটা মানসিকতা দেখা যাবে, আপনাদের মধ্যে একটা স্তম্ভিত একটা মানসিকতা দেখা, হঠাৎ কিছু ভালো লাগছে না, মন মানসিকতা অত্যন্ত আপস অ্যান্ড ডাউনস থাকবে, অত্যন্ত ব্যাকুলতা, অত্যন্ত চঞ্চলতা, একটু ডিপ্রেশন মনোভাব এইগুলো কাজ করবে। আপনাদের মধ্যে একটু খিটখিটে মেজাজ, একটু রূঢ় মেজাজ, একটু মাথা গরমের প্রবণতা, একটু ধৈর্যচ্যুত হয়ে পড়া, বা যে কোনো বিষয় শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, এরকম সমস্যা হবে। তবে যাই হোক না কেন, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি গাড়ি ঘোড়া চালান, অর্থাৎ প্রতিদিন নিয়মিত আপনি গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছেন, কাজবাজ করছেন, ব্যবসার কাজ করছেন, আপনার গাড়ি খুব চালাতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বলবো গাড়ির স্টিয়ারিং খুব সাবধানে ধরবেন, গাড়ি চালানোর সময় চোখ কান খোলা রাখবেন, কোনো রকম ডিপ্রেশন রাখবেন না, মাইন্ডকে কুল রাখবেন। একটা জিনিস মাথায় রাখবেন, অল ইজ ওয়েল, এই বিষয়টাকে মাথায় রাখার চেষ্টা করবেন, কেননা এই কথাটা অত্যন্ত আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত কাজের। কেন আবার আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যা হবে দেখা যাবে, বা যা হবে ভালোর জন্য হবে, ঠিক আছে? তাই মাইন্ডকে কুল রাখার চেষ্টা করবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের ব্যবসার ক্ষেত্রে, যেমন একটুখানি আপনারা দেখবেন আপস অ্যান্ড ডাউন যাচ্ছে, আবার এই সময় পিরিয়ডেই আপনাদের ব্যবসার ক্ষেত্রে হঠাৎ একটা প্রাপ্তিযোগ, হঠাৎ একটা বড় কোনো একটা প্রাপ্তিযোগ, এটাও কিন্তু আপনি দেখতে পাবেন। কেননা বললাম না, যেমন আপনাদেরকে বাধা বিপত্তি ঘটাবে, তেমন হঠাৎ কোনো প্রাপ্তিযোগ দেওয়া। তবে প্রত্যেক প্রপার্টি সংক্রান্ত কোনো ঝুট ঝামেলা এই সময় যাবেন না, কোনো রকম মামলা মোকদ্দমায় যাওয়ার চেষ্টা করবেন না। এমন কোনো অশান্তি ঝামেলা বা পারিবারিক অশান্তি হতে পারে, রাস্তাঘাটে অশান্তি হতে, এমন কোনো জায়গায় ঝামেলাকে নিয়ে যাবে না যেটা আইন, আদালত, পুলিশ প্রশাসনের কাছে চলে যেতে পারে। সেক্ষেত্রে শনি রবি যোগ, বন্ধন যোগ, এটাও একটা খুব নেগেটিভ যোগ। তাই এই সময়টা কিন্তু যে কোনো ঝুট ঝামেলা খুব ঠান্ডা মাথায় মেটানোর চেষ্টা করবেন, এবং ঝুট ঝামেলায় না জড়ানোই ভালো সময়টি। তবে মামলা মোকদ্দমা এই সময় কোনো রকম নতুন করে না জড়ানোই ভালো। মামলা মোকদ্দমা চলছে, আপনি কোর্টে আপনাকে ডেট পড়েছে, যাতায়াত করছেন, উকিলের সাথে ভালো করে ঠান্ডা মাথায় চলবেন, এবং অবশ্যই যদি পারেন আপনারা হনুমান চালিসা পাঠ করবেন, এবং যদি পারেন
প্রতিদিন সকালবেলা উঠে সূর্য প্রণাম করার চেষ্টা করুন, হনুমান চালিসা পাঠ করার চেষ্টা করুন এবং দেশি যদি পারেন গোমাতাকে আপনি মিষ্টি গুড়, ছোলা গুড় খাওয়ান। এগুলো আপনি কিছু ছোটোখাটো ক্রিয়া করতে পারেন এবং অবশ্যই যে কোনো জায়গায় বেরোনোর আগে আপনি কপালে একটু গেরুয়া সিঁদুর বা হলুদ, আপনি কপালে যদি হলুদ টিপ আপনি আঁকতে পারেন সেক্ষেত্রে আপনার শুভ অবশ্যই হবে। তবে আরেকটা জিনিস যেটা আপনাদের ক্ষেত্রে বলবো সেটা হচ্ছে এই জিনিসটা অত্যন্ত মাথায় রাখতে হবে কুম্ভ রাশির জাতক, এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিবাহিত জীবনে এই সময়টা যতটা পারবেন আপনি আপনার অপোজিট পার্টনারকে তার মন বুঝে চলার এমন কোনো রকম সিদ্ধান্ত নেবেন না, এমন কোনো পরিস্থিতি জটিলতা তৈরি করবে না যেটা নিয়ে আপনাকে পস্তাতে হতে পারে। কেননা বিবাহিত জীবনের জায়গাও আপনার যিনি দম্পতি আছেন তিনি আপনার হাজব্যান্ড হতে পারেন, ওয়াইফ হতে পারেন, তার ক্ষেত্রেও তার মন মানসিকতা আপসেন্ট থাকতে পারে, তার ক্ষেত্রে তার কিছু ভালো নাও লাগতে পারে, তার অন্য সময় যে বিষয়টা যতটা কুল নিত এই সময় সেই বিষয়টা একটা খারাপভাবে নিতে পারে। তাই বিবাহিত জীবনে একে অপরের দিকে নজর রাখতে হবে এবং যে কোনো সমস্যাকে ঠান্ডা মাথায় মেটাতে হবে। তবে এই সময়টা আরেকটা জিনিস যেটা সিংহ রাশির ক্ষেত্রে বলবো, একটু যারা অতিরিক্ত ধার দেনায় জর্জরিত আছেন, যারা অতিরিক্ত বেশি পরিমাণে লোনের ইএমআই দেন, তাদের ক্ষেত্রে বলবো একটুখানি আপনাদের টাকা পয়সা জোগাড় করতে একটু সমস্যা হবে। তবে একটা জিনিস বলতে পারি যে সমস্যা হলেও উতরে যাবেন, ফ্রাস্ট্রেশন আনবেন না, ডিপ্রেশন আনবেন না এবং 1 বা 2 মাসের ব্যাপার। জীবনে অনেক খারাপ ভালো সময়ের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত হয়, তাই সময়টাকে ঠান্ডা মাথায় কীভাবে কী করলে ভালো হয় সেটা বিচার বিশ্লেষণ করে ঠান্ডা মাথায় চিন্তা করে করবেন। এবং আরেকটা জিনিস বলবো, নতুন করে কোনো ধার দেনায় জড়াবেন না, নতুন কোনো ধার দেনায় আপনি জড়ানোর চেষ্টা করবেন না। তবে এই সময় আপনার শরীরের প্রতি বেশি যত্ন নেবেন, খাওয়া দাওয়ার প্রতি যত্ন নেবেন। কোনো রকম ভাবে আপনার যদি শারীরিক সমস্যা থাকে, যেটা হতে পারে ব্লাড প্রেশার হতে পারে, সুগার হতে পারে, কোনো রকম যদি সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি তার যা মেডিকেল গাইডলাইন্সগুলো আছে সেগুলোকে মেনে চলার চেষ্টা করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। দীর্ঘদিন আপনি চেক আপ করাচ্ছেন না, এই সময়টা চেক আপ করিয়ে নেবেন এবং চেষ্টা রাখবেন নিজেকে যত হ্যাপি মাইন্ডে রাখার। এবং যদি পারেন এই সময়টিতে আপনার কর্মের বা আপনার ব্যবসার ব্যস্ততার মাঝখানে কিছু সময় বের করে নিজে কোনো একটা জায়গায় একটুখানি ছোটোখাটো ভ্রমণ করুন, মাইন্ড ফ্রেশ করুন। যদি পারেন কোনো ভালো তীর্থস্থানে গিয়ে নিজের মাইন্ডকে ফ্রেশ করুন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। এবং একটা জিনিস বলবো, এই সময়টা যদি আপনি পারেন কোনো দুস্থ মানুষ, কোনো গরিব মানুষ, কোনো অভাবী মানুষকে যদি আপনি কিছু দান ধ্যান করতে পারেন সেক্ষেত্রেও আপনার জন্য কিছু ভালো হবে। তবে সর্বশেষ একটা কথা সিংহ রাশির ক্ষেত্রে বলবো, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা আপনাদের হঠাৎ কিছু প্রাপ্তি, হঠাৎ কিছু লটারি যোগ, হঠাৎ আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে হঠাৎ একটা ভালো অর্ডার, এগুলো আপনি দেখতে পাবেন। আবার অনেক সময় আপনি আরেকটা জিনিস দেখতে পাবেন যে আপনার বেশ কিছুদিন ধরে আপনি টাকার অভাবে ভুগছেন, আপনি খুব চিন্তা করছেন যে এ বাবা কি করে কি হবে, আমাকে ওই জায়গায় ওই টাকাটা দিতে হবে, সংসারে এই টাকা লাগবে, আমার কাছে টাকা নেই। হঠাৎ করে কিন্তু আপনার কাছে টাকার যোগান চলে আসবে, তাই অতিরিক্ত চিন্তাভাবনা করার কোনো জায়গা নেই। এই সময় মানসিকভাবে আপনাকে বিচলিত রাখার চেষ্টা করবে আপনার পারিপার্শ্বিক অর্থাৎ পরিবেশগুলো, অর্থাৎ পারিবারিক পরিস্থিতি হতে পারে বা আপনার কর্মপরিবেশ হতে পারে, আপনার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে, আপনার একটু বিচলিত রাখতে পারে, এটা আপনাকে করতে পারে। কিন্তু আলটিমেটলি কিন্তু এটা হচ্ছে আপনাকে আপনার ধৈর্য শক্তির পরীক্ষা নেওয়া, এটাকেই বলা হচ্ছে। তবে যতটা খারাপ আপনি ভাবছেন ততটা খারাপ বিষয়টা নয়। এরকম জীবনে প্রচুর সময় আপনি কাটিয়েছেন বা জীবনে প্রচুর এরকম সময় আসে
তাই অবশ্যই ঠান্ডা মাথায় থাকবেন। এডুকেশান যারা করছেন এই সময় পড়াশোনার দিকে ফোকাস রাখুন। প্রেম রিলেশান যারা আছেন, পার্টনারের সাথে যতটা ব্যালেন্স রাখা যায় সেটাকে বজায় রাখার চেষ্টা করুন। বাড়তি কোনো রকম কোনো বাড়তি কথা, বাড়তি ঝামেলা, বাড়তি কিছুর মধ্যে যাবেন না। পারিবারিক সম্পর্ক হতে পারে, বন্ধুবান্ধবদের সম্পর্ক হতে পারে, চলতি পথের সম্পর্ক হতে পারে, সমস্ত জায়গায় কুল থাকার চেষ্টা করুন। দেখবেন আপনার সমস্যা আপনার কাছে কিছুই নয়, সমস্যা বলে কোনো কিছুই নয়। তবে সব রকমভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তবে ক্রিয়া বলতে সেগুলো আপনাকে বললাম, আপনি করার চেষ্টা করুন। এবং অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো, কতটা আপনাদের জন্য হেল্পফুল হলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যান্য বন্ধুদের দেখবার সুযোগ করে দেবেন। আপনারা ভালো থাকুন, আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক ভালো থাকুক, অনেক অনেক ভালো কাটান, এটুকু কামনা করে অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।